2025 সালের বিদায় লগ্নে মহাকাশে এমন এক বিরল গ্রহ সমাবেশ ঘটতে চলেছে যা কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত দিচ্ছে। অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই 5 দিন কিন্তু আপনার ভাগ্যের এক বিশাল পরিবর্তন হতে চলেছে। কেন আপনাদের এই সময়টি এত গুরুত্বপূর্ণ? আপনার লগ্নে কিন্তু মায়াবী রাহু বসে আছে এবং আপনার একাদশ ঘরে কিন্তু তিনটি গ্রহ সূর্য, মঙ্গল ও শুক্র কিন্তু এক মহা শক্তিশালী ত্রিগ্রহী যোগ সৃষ্টি করেছে। আসুন আমরা জেনে নিই এর ফলে কি কি হতে চলেছে। কুম্ভ রাশির অধিপতি শনি হলেও বর্তমানে কিন্তু রাহু আপনার প্রথম ঘরে বা লগ্নে কিন্তু অবস্থান করছে। রাহু হলো অসীমের কারক, অর্থাৎ 27 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে রাহুর এই অবস্থান কিন্তু আপনাকে কিন্তু একটু আলাদা করবে। অর্থাৎ সবাই যেদিকে যাবে বা সবাই যেই কাজ করবে ভাবছে, আপনি কিন্তু অত্যন্ত ডিফারেন্স কোনো কাজ করবেন। আপনি এদের থেকে সম্পূর্ণভাবে আলাদা কিছু করতে চাইবেন। এই সময় আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু এক ধরনের রাজকীয় ভাব ফুটে উঠবে। লোকে আপনার প্রতি আকৃষ্ট হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে আপনি এমন কিছু করার পরিকল্পনা করবেন যা আগে কেউ ভাবেনি। রাহুর প্রভাবে আপনার মধ্যে উদ্ভাবনী শক্তি কিন্তু প্রবল হবে। এছাড়া রাহু যেহেতু বিভ্রান্তি তৈরি করে, তাই এই 5 দিন নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে। কোনোভাবেই নিজের পথ থেকে বিচ্যুতি হওয়া চলবে না, কারণ এই সময় কিন্তু আপনাকে কিন্তু বিভ্রান্তি করানোরও একটা যথেষ্ট চেষ্টা চলবে। জ্যোতিষশাস্ত্রে 11 হাউস বা একাদশ ভাব হলো একটা লাভ স্থান। এখানে যখন 3টি শক্তিশালী গ্রহ একই সাথে মিলন ঘটাচ্ছে, তখন একটা রাজকীয় কিন্তু যোগ তৈরি হচ্ছে এই সময়। অর্থাৎ একাদশে সূর্য থাকা মানেই আপনি সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিদের সান্নিধ্য পাবেন। যদি আপনি কোনো সরকারি চাকরি বা বড় কর্পোরেট সংস্থায় কাজ করেন, তবে কিন্তু এই 5 দিন আপনার পদোন্নতি বা বিশেষ কোনো স্বীকৃতির কিন্তু যোগ দেখা যাচ্ছে। আপনার নাম এবং যশ চারিদিকে ছড়িয়ে পড়বে। যারা আপনার সমালোচনা করত তারা আপনার সাফল্যের প্রশংসা করতে বাধ্য হবে। মঙ্গল হলো সাহস এবং পরাক্রমের কারক। একাদশে মঙ্গল আপনার দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছাগুলোকে কিন্তু পূরণ করার শক্তি দেবে। এই সময় আপনার কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কিংবা আপনার কেউ কম্পিটিটার আপনার আগে কিন্তু বেরোতে পারবে না। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, এই সময় আপনার মধ্যে একটা অদম্য সাহস কাজ করবে। জমি, বাড়ি বা রিয়েল এস্টেটের সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট থেকে বড় ধরনের রিটার্ন আসার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময় আপনি প্রতিযোগিতায় কিন্তু জয়ী হবেন, কারণ এই সময়টা অত্যন্ত কিন্তু সেরা সময়। তাছাড়া শুক্র হলো প্রেম, সৌন্দর্য এবং অর্থের গ্রহ। মঙ্গলের শক্তির সাথে শুক্রের এই মিলন আপনার জীবনে লক্ষ্মী যোগ তৈরি হবে। বছরের শেষ দিনগুলোতে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে ব্যয় করবেন এবং সেই সম্পদ আপনার কাছে ফিরেও আসবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। কোনো নতুন মানুষের আগমন কিন্তু এই সময় আপনার জীবনে আসতে পারে। এর ফলে আপনার জীবন কিন্তু আনন্দময় হয়ে উঠবে। আপনি চাইলে এই সময় কোথাও ঘুরতে যেতে পারেন আপনার সঙ্গীর সাথে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা আরও বেশি টান বাড়বে। কিংবা দাম্পত্য জীবনে যারা আছেন তারাও কিন্তু কোনো জায়গাতে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা মন মেজাজ অনেক ভালো হবে আগের থেকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য 27 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে ভালো সুযোগ আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা বা কাজ করার চেষ্টা করছেন, রাহুর প্রভাবে এবং একাদশের গ্রহের সহায়তায় তাদের জন্য কোনো শুভ খবর কিন্তু যথেষ্ট আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একাধিক উৎস থেকে কিন্তু আপনার অর্থ আসার প্রবণতা দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো স্মরণীয় হয়ে থাকবে। বড় ভাই বা বোনের কাছ থেকে বিশেষ কোনো আর্থিক সাহায্য বা গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। 31শে ডিসেম্বর রাতে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি থাকবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এই সময় রাহু যেহেতু আপনার লগ্নে বসে আছে, তাই রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে আপনাকে কিন্তু প্রতিদিন সকালে 15 মিনিট কিন্তু ধ্যান বা মেডিটেশন করতে হবে। তাহলে কিন্তু আপনি রাহুর যে নেগেটিভিটি, যেমন রাহু আপনাকে বিভ্রান্তি করানোর চেষ্টা করবে, ওইগুলো কিন্তু প্রশমিত অনেকটা হবে। এই সময়টা কেন আপনার জন্য ভালো হতে চলেছে? কারণ আপনার একাদশে মঙ্গলের সাথে শুক্রের অবস্থান একটা ধনযোগ তৈরি করবে। যারা ব্যবসা করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য কিন্তু এই 5 দিন বছরের সেরা সময় হতে চলেছে। ঠিক তেমনি দশম ঘরে বুধের উপস্থিতি আপনার বুদ্ধিকে কিন্তু তীক্ষ্ণ করবে। বিশেষ করে যারা রিসার্চ, ইনভেস্টিগেশন বা রহস্যময় বিদ্যার সাথে যুক্ত, তারা বড় কোনো সূত্র খুঁজে পেতে পারেন। আপনার কথা বলার ধরন কিন্তু এই সময় মানুষকে মুগ্ধ করবে।
এছাড়াও শনি কিন্তু আপনাকে শেখাবে কিভাবে অর্থ ধরে রাখতে হয়। 27 থেকে 31 ডিসেম্বরের মধ্যে কোনো বড় আর্থিক বিনিয়োগের কিন্তু পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে, গুরুজনদের সম্পত্তিতে আপনার অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়াও আপনার পঞ্চম ঘরে কিন্তু বৃহস্পতির বক্রি চলছে। বক্রি বৃহস্পতির মানে হলো আপনার ভেতরের আত্মিক শক্তির জাগরণ, অর্থাৎ অতীতে যে সুযোগগুলি হাতছাড়া হয়ে গিয়েছিল এই 5 দিন কিন্তু সেই সুযোগগুলো আবারও আপনার দরজায় কড়া নাড়তে পারে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, বক্রী বৃহস্পতি তাদের কোনো অসম্পূর্ণ কাজ কিন্তু শেষ করতে সাহায্য করবে। সন্তানের বিষয়ে কোনো শুভ সংবাদ পেতে পারেন। তাছাড়াও লগ্নে যেহেতু রাহু এই সময় আছে, আপনি যেখানেই যাবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। অর্থাৎ 27 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনি কোনো সামাজিক সংস্থায় বা বড় কোনো প্ল্যাটফর্মে নেতৃত্ব দেওয়ার কিন্তু সুযোগ পেতে পারেন। রাহুর প্রভাবে আপনার মধ্যে কিছুটা জেদও বাড়তে পারে। এই জেদকে সঠিক কাজে লাগালে অবশ্যই সাফল্য পাবেন, ভুল পথে লাগালে কিন্তু যথেষ্ট কিন্তু বিবাদও হতে পারে। বক্রী বৃহস্পতি এবং একাদশের গ্রহদের প্রভাবে ঝুঁকিপূর্ণ কিন্তু বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা থাকে। আপনার কাজের দক্ষতা দেখে সবাই অবাক হয়ে যাবে। বিশেষ করে কারিগরি বা ইঞ্জিনিয়ারিং পেশায় যারা আছেন তাদের কিন্তু উন্নতি নিশ্চিত হবে। বক্রী বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো সম্পর্ক আবার ভালো হয়ে যেতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের রিলেটিভের মধ্যে যদি কারো সমস্যা থাকে সেই সমস্যাগুলো মিটে যেতে পারে। অর্থাৎ অনেকদিন ধরে কোনো রিলেটিভের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো একটা ছোট কারণে সমস্যা হয়েছিল, সেই সমস্ত সমস্যাও মিটে যেতে পারে। যেহেতু এই 5 দিন হচ্ছে বছরের শেষ দিন, তাই এই 5 দিন কিন্তু একটা ভ্রমণ কাটানোর কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এই 2025 সাল কিন্তু একটা ভালো সময় কাটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। লগ্নে রাহু আছে, আপনাকে স্বপ্ন দেখাবে। একাদশে 3 গ্রহ আপনাকে সম্পদ দেবে এবং শনি বৃহস্পতি আপনাকে স্থায়িত্ব দেবে। এই 5 দিন আপনার জীবনে এমন এক ভিত্তি তৈরি করে দেবে যার উপর দাঁড় করিয়ে কিন্তু আপনার 2026 সাল খুব সুন্দর যাবে এবং 2026 সালে আপনি সাফল্য নিশ্চিত হবেন। তাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।